বর্তমান সময়ে সিলেটের সবচেয়ে ফেমাস প্লেস এই জায়গাটা। চলুন আপনাদের নিয়ে এই অপরূপ সৌন্দর্যের জায়গাটি ঘুরে আসি। কিভাবে গেলাম আর কত টাকা খরচ হলো সব নিয়ে থাকছে আজকের ভিডিও। প্রকৃতির এই সৌন্দর্য মনে রাখার মতো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রথমেই আমরা আম্বরখানা থেকে জনপ্রতি 70 টাকা ভাড়া দিয়ে চলে এসি ধলাই ব্রিজ। এটা বুলাগঞ্জের একটু সামনে। এইখান থেকে সিনজিতে করে আমরা যাব চড়ার বাজার, আর জনপ্রতি ভাড়া যাবে আমাদের 60 টাকা করে। তো আলহামদুলিল্লাহ বুলাগঞ্জের পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি উৎমাছড়ার দিকে। এখানকার প্রকৃতি দেখতে যতটাই সুন্দর, তার বিপরীত হচ্ছে রাস্তা খুবই খারাপ। অবশেষে আমরা সিএনজি থেকে চড়ার বাজার নেমেছি এবং এখানেই আমাদের নাস্তার কাজ সম্পন্ন করতে হবে, কারণ সামনে কোনো নাস্তা করার জায়গা নেই। সকালের নাস্তা এই ভদ্রলোকের সাথে শেয়ার করলাম, আর এখানকার স্থানীয় কিছু ছেলে ছিল খুবই আগ্রহ। নাস্তা সম্পন্ন করে আমরা রওনা হয়ে উৎমাছড়ার উদ্দেশ্যে, এবং আমাদের সাথে অনেকেই ছিল। উৎমাছড়া যাওয়ার জন্য আমাদের প্রথমে হাইকিং শুরু হয়ে গেল। প্রথমে আমাদেরকে হাঁটু পানি পাড়ি দিতে হবে। সকলেই তাদের জুতা খুলে ফেলতেছে। খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স। পাশেই মেঘালয়ের পাহাড়। আমরা হাইকিং করতে করতে চলে যাচ্ছি। অলরেডি আমি খালি পায়ে, আর এই যে আমার সাথী ভাইরা, খুবই সুন্দর এনজয়। তারা আমার আগেই চলে গেছে, আমি আপনাদের দেখানোর জন্য একটু পিছিয়ে পড়েছি। ফাইনালি আমাদের হাইকিং ট্রিপ শুরু হয়ে গেল। এটা আমার জন্য নতুন একটা এক্সপিরিয়েন্স, আশা করছি ভালো লাগবে। উৎমাছড়ার খুবই কাছাকাছি চলে এসেছি। আপনাদেরকে যদি আমি একটু দেখাই, ওই যে দেখা যাচ্ছে, আর পাশেই খুব সুন্দর একটা মেঘালয়ের পাহাড়, আর সাথে বর্ডারের রাস্তা গিয়েছে। প্রকৃতি এবং গ্রাম যে কত সুন্দর সেটা আপনি এখানে না আসলে বুঝবেনই না। তাই শহর থেকে একবার হলো এখানে আপনার ঘোরা উচিত। ক্লান্ত শরীর, মনে প্রশান্তি, হাজারো কষ্ট লুকিয়ে রাখার চেষ্টা, অবশেষে ঘুরতে আসা। আজকে আমরা হাইকিং ট্রিপে চলে এসেছি সিলেটের ভাইরাল একটা ফেমাস প্লেস উৎমাছড়া। যদিও সেটা এখনো পর্যটক ভাবে তেমন ভাবে গড়ে ওঠেনি, তবে আমরা প্রায় 40 থেকে 45 জন ভাই ব্রাদার চলে এসেছি একসাথে। আর আজকে আপনাদের সাথে সবকিছু শেয়ার করব, এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন মেঘালয়ের পাহাড়, আর সেই কাঙ্ক্ষিত প্লেস উৎমাছড়া। এই যে দেখতে পাচ্ছেন, আমরা খুব শীঘ্রই কাছাকাছি চলে যাব। আর আমরা কিন্তু হাইকিং ট্রিপ, তাই আমাদের পায়ে জুতাও নেই। খুবই এনজয় করতেছি। কখনো হাঁটু পানি, কখনো কোমর পানি পাড়ি দিয়ে আমাদেরকে হাঁটতে হইতেছে। আমাদের আরো অনেক প্লেসে যেতে হবে, তুরংছড়া, বিছানাকান্দি। আজকে সারাদিন আমাদেরকে হাঁটতে হবে। আর আমরা আজকে এসেছি একটা ট্রাভেল গ্রুপ থেকে। যদিও এখানে একটু পানি কম, তো আশা করছি সামনে গেলে একটু ভালো পানি পাবো। আর এই হচ্ছে মেঘালয়ের পাহাড়, খুবই সুন্দর। এই যে এদিকে পানি বয়ে যাচ্ছে, খুবই সুন্দর একটা প্লেস। যদিও অনেকক্ষণ হাঁটতে হইতেছে আমাদের সকালবেলা। সবাই আমাকে রেখে চলে গেছে। ও মাই গড, পাথরগুলো খুবই পিচ্ছিল। অবশেষে আমরা দাঁড়িয়ে আছি সিলেটের অন্যতম একটি সুন্দর প্লেস উৎমাছড়াতে, যেটা নতুন একটি দর্শনীয় স্থান। চাইলে আপনারাও ঘুরে যেতে পারেন। এবং আমরা হাইকিং ট্রিপ করে এসেছি, তাই সবাই একটু ক্লান্ত। উৎমাছড়া হয়তো অনেকে এই জায়গায় আসছেন, বা অনেকে বেশিরভাগই আসেন নাই, তবে হয়তো অনলাইনে ট্রাভেল ব্লগের মধ্যে ভিডিওতে দেখা হয়েছে এই প্লেসটা। কারণ এই প্লেসটা বেশি দিন হয় নাই, এই প্লেসটা নতুন একটা পর্যটক কেন্দ্র হয়েছে, যার কারণে খুবই ভালো লেগেছে। আশা করি নাই যে এত মানুষ হবে, বাট আসার পরে চিন্তা ভাবনা একদমই চেঞ্জ হয়ে গেছে। আর এই যে পানি, আর পাথরগুলো এখন অনেক পিচ্ছিল, খুবই সাবধানে আমাকে হাঁটতে হবে। আর সাবধানে না হাঁটলে আমার কিন্তু বিপদ আছে। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এই উৎমাছড়া। আসলে এই জায়গাটা অনেক সুন্দর। এখানে পানি গর্জনের আওয়াজ এবং প্রকৃতি আপনার দেহকে একদম শান্ত করে দিবে। আল্লাহ তাআলার সৃষ্টি যে কত সুন্দর, তা আপনি ভ্রমণে না আসলে কখনোই বুঝতে পারবেন না। খুবই ঠান্ডা পানি এবং স্রোত অনেক বেশি, আর আজকে পর্যটক অনেক বেশি। তারপরও আমরা এনজয় করার চেষ্টা করতেছি। আর মানসিক প্রশান্তির জন্য এরকম একটা পরিবেশে আমাদের দরকার ছিল। আপনারা শুধু ভিউটা এনজয় করেন, আসতে পারবেন না মনে করেন। একটা মানসিক প্রশান্তি,
হয়তো আপনার কাছে এক সময় অনেক টাকা পয়সা হবে, কিন্তু মানসিক প্রশান্তি এটা থাকবে না। সেটার জন্য অবশ্যই আপনাকে ভ্রমণ করতে হবে, আর ভ্রমণ করতে হলে অবশ্যই এরকম একটা প্লেসে আপনাকে আসতে হবে। হাজারো ডিপ্রেশনের মধ্যে লাইফটাকে এনজয় করতে হবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আর আমার পরের গন্তব্য হচ্ছে তুরংচড়া, এখান থেকে হেঁটে যাব। সো পরের ভিডিও পাওয়ার জন্য আমাকে লাইক কমেন্ট করে ফলো দিয়ে রাখতে পারেন বা সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।